আচ্ছা, গত যে ক্লাসটা হয়েছে একদম বেসিক HTML CSS এর কয়েকটা জিনিস দেখছি। তো কতটুকু দেখছি এই জিনিসগুলো একটু দেখি। এখান থেকে ইন্ডেক্স থেকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো এখান থেকে জাস্ট আমরা এই জিনিসগুলো দেখলাম যে প্রথম HTML এর যে স্ট্রাকচার, ওই স্ট্রাকচারটা দেখছি, কয়েকটা ট্যাগ দেখছি। তারপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, তারপর এখানে লিঙ্ক কীভাবে করে এই জিনিসগুলো দেখছি। তা আজকে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আরও কয়েকটা জিনিস দেখব, এর সাথে সিএসএস এর বেসিক কিছু সিএসএস এর জিনিস দেখব। ওকে, ফাইন। তো এখান থেকে আহ, এটাকে একটু খুলি। এটা খুললে এই জিনিসগুলো মোটামুটি পাবো। তাহলে এখানে কি নেই কোনো ধরনের, মানে সবগুলা সাদা আর কালো, মানে 80 দশকের বাংলা ছবির মতো সাদা কালো। তো এগুলোকে যদি এখন 2021 সালের মতো কালার করতে হয়, কালার করতে হলে কি করতে হবে? স্টাইল দিতে হবে। যে কোনো ধরনের মোটা চিকন তারপর বাঁকা, এগুলোকে বলে স্টাইল। চুলে যেরকম কালার করলে একটা স্টাইল বলে, মানে অনেকেই বলে। তো এটাকে এরকম স্টাইল যদি করতে হয়, তো আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেগুলো হচ্ছে, এখান থেকে এত কিছু রাখবো না, এগুলোকে ডিলিট করে দিই। স্ট্রাকচারটা থাক, এখান থেকে শুধু মানে স্টাইল দিব। তাহলে কি কি স্টাইল আমরা দিতে পারি? এখানে এখন কোনো কিছু নেই। তো এখান থেকে আর একটা হেডিং নিই, H1। এটা নিলাম। এখানে কি লিখলাম? দিস ইজ এ স্টাইল হেডিং। যদিও এখানে কি হয় নাই, কোনো স্টাইল দিই নাই। তো স্টাইল দিতে হলে গত ক্লাসে আমরা কয়েকটা জিনিস দেখছি। সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলো হচ্ছে কি ট্যাগ। তারপর এগুলোর মধ্যে যেটা লেখে অ্যাট্রিবিউটকে যেটা দিতে হয় সেটা হচ্ছে ভ্যালু। তো এগুলো হচ্ছে মূলত সিএসএস এর যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো। তো সিএসএস যাওয়ার আগে, মানে সিএসএস নিয়ে কয়েকটা কথা বলবো, এর আগে জাস্ট এখানে কয়েকটা জিনিসই আমরা দেখব। যে এটাকে যদি কালার করতে হয়, মানে স্টাইল দিতে হয়, সিএসএস দিতে হবে। তো সিএসএস এর যে ব্যাপারটা সেটা হচ্ছে সিএসএস তিন রকমের। একটা হচ্ছে ইন্টারনাল ইনলাইন সিএসএস, যেটা আমরা লাইনের মধ্যে লিখবো। একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, যেটা আমরা এখানের মধ্যে লিখবো হেডের মধ্যে। আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, যেটা সিএসএস এর জন্য আলাদা ফাইল করতে হবে। তো আমরা এখন এখানে যতগুলা কাজ দেখব সেই জিনিসগুলো মূলত ইনলাইন সিএসএস দিয়ে দেখব। তারপর আমরা ওই ইনলাইন সিএসএসটাকে আবার ইন্টারনাল দেখব, তারপর হচ্ছে এক্সটার্নাল দেখব। তো আমি যদি এই জিনিসটাকে কালার করতে হয়, নর্মালি হচ্ছে কোনো পেজ বিল্ডার দিয়ে যদি কোনো কাজ করি, তো সেটা হচ্ছে মানে আমি একটা লাইনকে যদি কালার দিই, ওই ফুল লাইনটা একই কালার হবে। তো মাঝে মধ্যে ব্যাপারগুলো এমন হয় যে আচ্ছা আমি এখানেই দেখাই। এখানে যদি আমি এই লেখাটাকে যদি কালো থেকে যদি লাল করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে একটা এটার যে প্রপার্টি আছে, একটা প্রপার্টি নিতে হবে, তারপর বলে দিতে হবে এটা কি। তাহলে আমরা আবার W3 স্কুলে যাই। তাহলে এখানে আহ, এটা হচ্ছে লাল হয়েছে, এটা হচ্ছে ব্লু হয়েছে, এটা বড় হয়েছে। তো এই জিনিসগুলো দেওয়ার জন্য প্রপার্টি ভ্যালু দিতে হবে। তাহলে আমরা কি বলছি? সিএসএস মানে স্টাইল। তাহলে মানে স্টাইল কথাটা এই জায়গায় লিখতে হবে। প্রথমে লিখলাম স্টাইল। স্টাইলের পরে এগুলো কি? এগুলো হচ্ছে এক একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের পরে কি দিতে হয়? সমান চিহ্ন দিতে হয়। তারপর হচ্ছে দুইটা কোটেশন দিতে হয়। এটা হচ্ছে যে কোনো অ্যাট্রিবিউটের পরে এই দুইটা কাজ শেষ। তারপর আমাকে দিতে হবে কি? প্রপার্টি, তারপর হচ্ছে ভ্যালু। তার প্রপার্টি হচ্ছে কি? আমরা কালার করব। তো লিখবো কালার। কালারের পর একটা কোলন দিব। কোলন দেওয়ার পর এবার কোন কালার করব ওই কালারের নাম লিখব। তো আমি এটাকে রেড করব, দিলাম রেড। রেড লেখার পর এখানে সেমিকোলন দিতে হবে। তাহলে কালারের পর কোন, তারপর হচ্ছে যেই কালার করব ওই কালারের পরে সেমিকোলন। আমি এটাকে সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখি যে এটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এখানে গেলাম, দেখেন এটা কিন্তু লাল হয়ে গেছে। তো সেমভাবে এটাকে আমি ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করার পর এখান থেকে আমি অরেঞ্জ দিই।
দেখেন অরেঞ্জ কালার হয়ে গেছে। তাহলে আপনি যে কালারের নাম লিখবেন ওই কালার হবে। এখন কালার যে এখানে তো আমরা নাম লিখে দিলাম, তো শুধু এইভাবে নাম না লিখলেও হবে, অন্যভাবে কালার দেওয়া যাবে, সেটা হচ্ছে RGB কোডের মাধ্যমে। তো এখানে একটা জিনিস আছে যে কালার পিকার আই ড্রপার, এটাতে ক্লিক করে যে কোনো ধরনের কালার আমি নিতে পারবো। তো সাপোজ আমি একটা কালার নিব, সেটা হচ্ছে এই রিয়াদের পাঞ্জাবির যে কালার ওই কালারটা নিব। তো এই কালারটা নেওয়ার জন্য আমি এখানে কালার পিকে ক্লিক করব। ক্লিক করার পর এটাকে যেখানে দিব সে ওই কালারটা নিবে। তা আমি ওর ফেসের যে কালারটা আছে ওই কালারটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে কয়েকটা কোড দিছে আমাকে। তো আমি এই কোডগুলো কপি করব, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, এটা কেটে দিব। কেটে দেওয়ার পর এই জায়গায় যাব, যাওয়ার পর এই যে অরেঞ্জের জায়গায় আগে একটা হ্যাশ দিতে হবে, দিলাম। হ্যাশ দেওয়ার পর এখানে ওই কোডটা পেস্ট করলাম, পেস্ট করার পর সেভ দিলাম। আরও অনেকভাবে কোড দেওয়া যায় বা কালার করা যায়, তো সবচেয়ে বেশি ব্যবহৃত হয় হয়তো নাম লিখবেন অথবা এই কোডটা দিবেন। এই কোডটা দিলে যেই কোনো ধরনের কালার আপনি ইউজ করতে পারবেন। এখন আমি যদি একটু রিলোড দিই, দেখেন ওর ফেসের যে কালারটা ছিল, মানে যে কালারটা আমরা পাইছি ওই কালারটা হয়েছে। যেই কোনো কালার আমরা এখান থেকে দিতে পারবো। এখন আমি চাইতেছি এই যে ডাউনলোড ম্যানেজারের যে একটা কালার আছে পাশে নীল টাইপের, ওইটা দিব। আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আচ্ছা ওইটা ওই জায়গায় কাজ করবে না, এটাতে কাজ করবে না। এখানে ক্লিক করি, এই জায়গায় ক্লিক করলাম, ক্লিক করার পর ওই বারে তো কাজ করে না। আচ্ছা HTML এর উপরে কি আছে, সবুজ কালার আছে, ওইটা নিলাম। এটা হচ্ছে RGB কালার, এটা কি কালার তো বলতে পারতেছি না, এটা নিব বা RGBটা দিলেও হবে। তো এখানে নিলাম, নেওয়ার পর আবার এই জায়গায় হ্যাশের পর এটা পেস্ট করব, দিলাম, সেভ করলাম। সেভ করার পর এখন যদি এটাকে রিলোড দিই, দেখেন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ করতে হলে এই জিনিসগুলো দিব। এখন এটা তো নর্মালি H1 আছে, তা আমি এটাকে যদি প্যারাগ্রাফ করে দিই, তো এটা তো নর্মাল, আমরা জানি যে প্যারাগ্রাফ করলে এটা ছোট হয়ে যাবে। এখন প্যারাগ্রাফ দিলাম, সেভ দিলে দেখবো যে এই লেখাটা মানে প্যারাগ্রাফের যে স্টাইল ওই স্টাইলে আসছে। এখন আমি চাইতেছি স্টাইল যে লেখাটা ওই লেখাটা বড় থাকবে। তো ওই লেখাটা বড় থাকার আগে আরেকটা ট্যাগের কথা বলতে হবে, সেটা হচ্ছে ইনলাইন হিসেবে কাজ করে অ্যাসপান নামে একটা ট্যাগ আছে। যদি আমরা এখানে যাই, আচ্ছা ইনলাইন ব্লক লেভেল এলিমেন্ট আর হচ্ছে ইনলাইন এলিমেন্ট কি এই জিনিসটা আগে বলি। ব্লক লেভেল এলিমেন্ট হচ্ছে যেটা ফুল জায়গা ব্লক করে, তারপর হচ্ছে যে ইনলাইন হচ্ছে পাশাপাশি, মানে যতটুকু দরকার ততটুকু নেই। তাহলে এটা কীভাবে বুঝবেন, এটা যদি বুঝতে হয় এটা যদি ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করার পর এখানে এটাকে ক্লিক করেন, তীরের মতো এটাই ক্লিক করার পর এটাকে ধরেন, এটা ধরলে দেখেন ফুল লাইট শর্ট কই, আচ্ছা এখানে ক্লিক করার পর কি হয়েছে, আমি যদি এখানে দেখেন কাজ করতেছে না কেন, এখানে দেখবেন এই বরাবর একদম এতটুকু পর্যন্ত কি হয়ে গেছে, একদম একটা দাগ দেখবেন এখানে। আবার এটাকে ইয়ে করে আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন একটা কি হয়ে গেছে, দাগ হয়ে গেছে ইনলাইন। কিন্তু আপনি যখন ইনলাইন না নিয়ে, সরি এটা ইনলাইন না, এটা হচ্ছে আপনার ব্লক লেভেল এলিমেন্ট, মানে ফুল জায়গাটা নিয়ে নেয়। আর ইনলাইন হলে জাস্ট এতটুকুই নিত, এই যে হেডিং যেখানে শেষ অতটুকু পর্যন্ত নিত। তো ইনলাইনের একদম যেই ট্যাগটা বেশি ইউজ হয় সেটা হচ্ছে অ্যাসপান ট্যাগ। তো আমি প্যারাগ্রাফে যে লেখাটা লিখছি ওই লেখাটা অ্যাসপান ট্যাগের মধ্যে লিখব, অ্যাসপান ট্যাগ। তো এই যে লেখাটা এটাকে কপি করলাম বা এটা দিলাম, দিস ইজ আ অ্যাসপান ট্যাগ
এক্সাম্পল সেভ করলাম। আবার এটাকে ডুপ্লিকেট করব, এটা তো একটা প্যারাগ্রাফ, স্টাইল প্যারাগ্রাফ, প্যারা 01 প্যারা 02 সেভ করলাম। সেভ করার পর দুইটা জিনিস একটু খেয়াল করেন, সেটা হচ্ছে আবার রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর এখানে কি হয়েছে, এটা ফুল নিয়ে নিছে, এখানে দেওয়া দিলাম এটাও ফুল নিয়ে নিছে, কিন্তু এখানে দেখেন এটা কিন্তু ফুল নেই নেই, এটা কতটুকু নিছে, যতটুকু আছে ততটুকুই নিছে। তার মানে এটা হচ্ছে ইনলাইন। ইনলাইন হচ্ছে যতটুকু দরকার সে ততটুকু নিবে, তারপর পাশের একজনকে জায়গা দিবে। আর যে প্যারাটা আছে ইনলাইন বা হচ্ছে যে ব্লক লেভেল এলিমেন্ট যেগুলা বা ব্লক যেগুলো করে, মানে ফুল লাইনের যারা, তারা হচ্ছে ফুলটা নিবে, সে একটা অক্ষর হইলেও সে নিবে। তাহলে এখানে এই জিনিসগুলো হচ্ছে মূলত এগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, আর স্প্যান যে ট্যাগটা আছে সেটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো স্প্যান এলিমেন্টটা বা স্প্যান ট্যাগটা ব্যবহার করা হয় নর্মালি। আমি চাইতেছি একটা প্যারাগ্রাফের মধ্যে বা একটা নির্দিষ্ট একটা জায়গাকে আমি কি করব, আলাদা একটা কালার দিব। তো আমি হেডারের মধ্যে যেটা আছে, তো আমি চাইতেছি ফুল যেটা আছে এখানে, যেই স্টাইল হেডিং এই জিনিসটা আছে, এই জিনিসটার শুধু স্টাইলটাকে কালো করব। তো কালো করতে হলে এটাকে এটার মধ্যে আমার স্টাইল দিতে হবে। তা আমি তো এটা তো দিছি ফুলটাকে, তো এখন আবার এখানের মধ্যে আমি চাইলে কি করতে পারবো, একটা স্টাইল দিতে পারবো। তো এটা করার জন্য আমাকে লিখতে হবে স্পান। স্পান দিলাম, দেওয়ার পর এখানে এটা কপি করলাম, এটা দিলাম, এটাকে আমি সেভ করলাম, দেখি এটা হয় কিনা। দেখেন আমার এই জায়গাটাও ঠিক আছে। আবার এই জায়গার মধ্যে আমি চাইতেছি শুধু এটাকে স্টাইল দিব, এটাকে স্টাইল দিলাম। এখন আমি চাইতেছি না এটাকে না, আমি শুধু স্টাইল দিব, মানে শুধু টিকে বা ওয়াইকে স্টাইল দিব। তো এটা করতে হলে এটাকে Ctrl+X দিয়ে কাটেন, কাটার পর এটাকে ওয়াইয়ের মধ্যে দেন, আর এই যে এটা শেষ আছে এটাকে কাটেন, কেটে ওয়াইয়ের পরে দেন। এখানে কি আছে, এতটুকু আছে, এখানে অনেক গ্যাপ দেখা যাচ্ছে। সেভ করেন, সেভ করার পর এখন দেখেন শুধু ওয়াই স্টাইল হয়েছে, ওয়াইয়ের কালারটা চেঞ্জ হয়েছে। তাহলে নির্দিষ্ট একটা জায়গাকে চেঞ্জ করতে হলে আপনাকে যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে স্প্যান ট্যাগ। আর নির্দিষ্ট একটা জায়গাকে গ্যাপ দিতে হলে সেটাকে মানে উপর নিচে লাইন করতে হলে বিয়ার ট্যাগ ইউজ করতে হবে। এগুলো হচ্ছে একদম কমন যে জিনিসগুলা। এখন এখন এখানে যে সিএসএসটা সেটা হচ্ছে কি সিএসএস আমরা ইউজ করছি এতক্ষণ, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এখন এটার মধ্যে তো শুধু আপনার কালার দিলাম, শুধু কালার যে ওরকম না, আমি চাইতেছি এটাকে বড় করব। তো বড় করতে হলে এটারও প্রপার্টি আছে। তো আমি ফরম্যাটিংয়ে যাই একটু। ফরম্যাট মানে হচ্ছে বড় ছোট যে জিনিসগুলো এই জিনিসগুলা। তো এখানে যদি আপনি বোল্ড করেন সেটা বোল্ড হবে, মানে কীরকম বোল্ড হবে, জাস্ট আপনি এখানের মধ্যে আমি কি দিছি, ওয়াইকে কালার দিছি এই জিনিসটা। তো আমি এটাকে না, আমি শুধু টিকে বোল্ড করব। এটা তো অলরেডি বোল্ড আছে, বা হচ্ছে এইখানের মধ্যে ভালো বুঝবেন, পিকে শুধু বোল্ড করব বা প্যারাকে বোল্ড করব। তো বি দেন, আবার এটা শেষ আছে, শেষ করেন। দেখেন প্যারা এটা কিন্তু এগুলোর থেকেও তুলনামূলক বড় হয়েছে। তো এখানে ফরম্যাটিংয়ে আপনি যেটাই দিবেন সেটা কিন্তু হবে, বড় দিলে বড় হবে, সাব দিলে সাব হবে, তারপর হচ্ছে যে আপনার সুপ্রিম দিলে সেটা হবে উপরে, ওই যে লেখার উপরে থাকে স্কোয়ার, এই জিনিসগুলো দেওয়ার জন্য এটাকে আপনি ইউজ করতে পারেন। আমি জাস্ট একটা দেখাইছি, আপনারা এগুলো ধরে ধরে একটা একটা করে প্র্যাকটিস করবেন। মার্ক করার জন্য মার্ক করতে পারবেন, এখানে কোটেশনের জন্য এগুলা দিবেন। তো এগুলা বাদ দিয়ে যেগুলা মানে একদম বেশি দরকার সেই জিনিসগুলো দেখাচ্ছি। তো এখানে একটা জিনিস আছে, ক্লাস আইডি কোথায়, আচ্ছা আইডি আর ক্লাস।
এখন ক্লাস কি জিনিস আর আইডি কি জিনিস এগুলো একটু বুঝতে হবে। নর্মালি ক্লাস হচ্ছে সবার জন্য। আমরা সবাই এখন একটা ক্লাসের মধ্যে আছি। আমরা কিসের মধ্যে আছি? একটা ফ্রিল্যান্সিং কোর্সের একটা ক্লাসে আছি। তো এটা হচ্ছে জাস্ট একটা ক্লাস, সবাইকে বুঝে। আমরা কোথায় আছি? ক্লাসে আছি। তো ক্লাসের মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা আইডি আছে। কেমন? মানে যদিও আমাদের এখানে আইডি নেই, মনে করলাম আমরা একটা ক্লাসে আছি, ক্লাসের মধ্যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 6, 7 এরকম আছে। প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা আইডি আছে। ক্লাস হচ্ছে যে একটা সমষ্টির জন্য, সবার জন্য একটা জিনিস ক্লাস, আর আইডি হচ্ছে নির্দিষ্ট একজনকে আলাদা 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 করার জন্য। তো নর্মালি হচ্ছে ক্লাসটা, মানে আমি চাইতেছি এই দুইটাকে এক কালার দিব, মানে এটাকে আলাদা দিব আর এটাকে আলাদা দিব, বা হচ্ছে আমি চারোটাকে এক কালার দিব। তো এই জিনিসগুলো দেওয়ার জন্য মূলত ক্লাসের ব্যবহার, মানে ক্লাস ব্যবহার করতে হয়। তো এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ক্লাস আর আইডিটা কিন্তু আমরা যখন পেজ বিল্ডারের কাজ করব ওইখানে লাগবে। এগুলা দিয়ে আমি আপনাকে ওইটা মানে দেখাবো না যে একদম HTML CSS দিয়ে আপনি কিভাবে একটা ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট বানাবেন, এই জিনিসটা আপনাকে দেখাবো না। জাস্ট আপনাকে আমি একটা জিনিস মানে পরিচয় করাই দিতেছি যে ক্লাস নামে কিছু জিনিস আছে, আইডি নামে কিছু জিনিস আছে, তারপর হচ্ছে যে বড় করা যায়, বিয়ার ট্যাগ দিয়ে নিচে নামানো যায়, এরকম কোনো জিনিস আছে। তারপর হচ্ছে স্প্যান ট্যাগ দিয়ে একটা লেখাকে, নির্দিষ্ট একটা অক্ষরকে, নির্দিষ্ট একটা শব্দকে কালার করা যায়, তারপর এটা বোল্ড করা যায়, পাতলা করা যায়, মোটা করা যায়। এই জিনিসগুলা যে আছে, এই জিনিসগুলা জাস্ট একটু মানে মাথায় দিয়ে দিচ্ছি, যাতে কখনো বললে যে না এগুলো তো শুনি নাই কখনো, এগুলো কি জিনিস, CSS কি জিনিস, HTML কি কি জিনিস, এই জিনিসগুলো যাতে একটু শুনেন, এই জন্য মূলত এই জিনিসগুলো একটু একটু করে দেখাচ্ছি। বা আমি যে একদম এইটার উপরে আপনাদেরকে দেখাবো এরকম কিছু না, জাস্ট বেসিক একটু আইডিয়া দেওয়ার জন্য। তো এখানে ক্লাসের যে ব্যাপারটা, তো ক্লাস ব্যাপারটা বোঝার জন্য আমরা এখান থেকে সব কিছু আবার আগের মতো একটু মুছে দিই। মুছে দেওয়ার পর আবার H1 নিব, H1 নিলাম। দিস ইজ ক্লাস 01, মানে পুরাটাকে ডুপ্লিকেট কি দিয়ে করব? কন্ট্রোল ডি, ডি ডি, 4টা দিলাম, ডি, সেভ করলাম। আচ্ছা সেভ একটু বড় করে, 2, 3, 3, 4, 5, সেভ করলাম। সেভ করার পর এখানে গিয়ে একটু দেখি, দেখেন কয়টা আসছে? 5টা ক্লাস আসছে একই রকম। ওকে, আমি এখন সবগুলোকে এক একটা ক্লাস দিব। আচ্ছা, এখন আমি এই 3টে জিনিস বলছি। CSS এর 3টা প্রকার, একটা হচ্ছে ইনলাইন CSS, একটা হচ্ছে যেটা লাইনের মধ্যে হবে, একটা হচ্ছে ইন্টারনাল যেটা একই পেজের মধ্যে হবে, আর একটা হচ্ছে এক্সটার্নাল যেটা পেজের বাইরে হবে। এখন যে CSSটা দেখাবো সেটা হচ্ছে আপনার ইনলাইন CSS। সেটা থাকবে কোথায়? মানে ইনস্ট্রাকশন দিবে কোথার থেকে? আপনার ভিতর থেকে, ইনলাইন থেকে, ইন্টারনাল থেকে, সে মাথা থেকে আপনাকে ইনস্ট্রাকশন দিবে। তো স্টাইল বা কোনো CSS লিখতে হলে আমাকে কি লিখতে হবে, কি বলতে হবে? স্টাইল বলতে হবে। তো আমি আগের মতো স্টাইল দিলাম। তাহলে যখন লাইনের মধ্যে ছিল তখন তো এটাকে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করি নাই, জাস্ট লাইনের মধ্যে ছিল এই জন্য এভাবে শুরু শেষ করি নাই। এখন এটাকে শুরুও করতে হবে, শেষও করতে হবে। তাহলে শুরু করলাম, শেষ করলাম, করার পর এখানের মধ্যে এখন লিখব কি লিখব? আগে এটাকে ক্লাস দিই। কি ক্লাস দিব? মনে করেন এটা একটা ক্লাস, প্রথমে যেহেতু ক্লাস দিব ক্লাসের নাম দিব, তো ক্লাস আগের মতো দিলাম ক্লাস। ক্লাস দেওয়ার পর এটা কি? এটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটের পরে সবসময় কি হয়? সমান চিহ্ন হয়। সমান চিহ্নের পর কি হয়? এই জিনিসটা হয়। এখন ক্লাসের নাম কি দিব? তাহলে আমি একটা এই ক্লাসের একটা নাম দিই। নাম কি? মনে করেন হেড বা হেডার, হেডার দিলাম। হেডার দেওয়ার পর এটা কি? ক্লাস। আর ক্লাস
আপনার ডিফাইন করে দশমিক দিয়ে, যে দশমিক মানে ডট দিয়ে, ডটের পরে ক্লাসটা বসানোর পরে এখন ক্লাসের মধ্যে কি কি দিবেন এই জিনিসগুলো লিখতে হলে আপনাকে এই যে ব্রেকেট আছে এই ব্রেকেটটা দিতে হবে। দেখেন লাল হয়ে গেছে। এখন এটাকে একটু নিচে নামানোর পর এখন এই জায়গায় লেখেন কি লিখবো, আমি এটাকে আবার কালার দিব। কালার লিখলাম, সমান চিহ্ন দিলাম, কি দিব, কালার রেড, এটা দিলাম, দেওয়ার পর সেভ করলাম। এখন দেখি এটা হয় কিনা। কোনো কিছু হয় নাই। কেন হয় নাই আবার একটু দেখি। আচ্ছা, এখানে কি হয়েছে, এটা সেভ হয় নাই। আমার এখানের মধ্যে কি নিতে হবে, STYLE, এটার আবার শেষ দিতে হবে। স্টাইল শেষ দিলাম। দেওয়ার পর মনে করেন এখানে কি আছে, আচ্ছা ক্লাসটা একটু পরে লিখি, ক্লাসেরটা একটু পরে আসতেছি। এখন এখান থেকে কি দিব, কালার দিব, স্টাইলের মধ্যে কালার দিব। কাকে কালার দিব, মনে করেন H1কে, যতগুলো H1 আছে সবগুলো একটা কালার পাবে। তাহলে আমি এখান থেকে H1 দিলাম। H1 দেওয়ার পর এটাকে দিলাম, এটাকে একটু নিচে নামাই, নামানোর পর কালার দিলাম, কালার রেড। এখন দেখেন সবগুলো কি হয়ে গেছে, এখানে কালার পাই গেছে। আমি লিখছি কয়টার জন্য, এখানে লিখছি একটার জন্য, কিন্তু সবগুলো একসাথে কালার পাই গেছে। এটাই কি, এটা হচ্ছে আমার ইন্টারনাল সিএসএস, ওই সিএসএসটা পাইছে। এখন এক্সটার্নাল সিএসএস তো বাইরে থেকে পাবে। কারণ আমি যদি এটাকে H2 করি, এটাকেও যদি H2 করি, সেভ দিলাম, সেভ দেওয়ার পর এটাকে দিলে দেখেন H1 নামে যতগুলো আছে সবাই একসাথে পাইছে, কিন্তু H2 যে আছে সে কিন্তু পাই নাই। কেন, আমি ওইখানে কি বলছি, শুধু H1 কি পাবে, H1 নামে যতগুলো আছে সবাই একসাথে একটা ইয়া পাবে, আর যতগুলো H1 আছে সবাই হচ্ছে রেড কালার পাবে, এই জন্য পেয়ে গেছে। কিন্তু H2 জন্য কোনো কিছু ডিফাইন করি নাই, সেই জন্য সে কিছু পাই নাই। কিন্তু আমি যদি H2কেও যদি আরেকটা কালার দিই, কপি করি নিচে দিয়ে দিলাম H2,
এটার কালার মনে করেন অরেঞ্জ দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন দেখেন এটা কিন্তু অরেঞ্জের যে কালারটা আছে ওই কালারটা পাইছে। একটু ওয়েট করেন। আচ্ছা, এখন আমি চাইতেছি এখানের মধ্যে একটা ক্লাস নিব। ক্লাস নেওয়ার পর এটাকে কি দিয়ে দিব, একটা আলাদা একটা কালার দিব। আচ্ছা, প্রথমত তো H1 নামে যারা আছে এরা একটা কালার পাবে। আবার আমি যদি এখানে একটা ক্লাস নিই, দিলাম। দেওয়ার পর কি দিব, এখানে মনে করেন হেড একটা ক্লাস নিলাম, এটাকে কপি করলাম যাতে আমার ভুল না হয়। আর ক্লাস দিতে হয় আপনার ডট দিয়ে, ডট এই ক্লাসটা দিলাম হেড। সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এখানে যদি বলি এটাকে কি করব, এটাকে মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। কালার দেওয়ার পর ক্লোন দিয়ে এটাকে, এটা তো রেড আছে তাহলে এটার ব্ল্যাক, সেভ দিলাম। এখন দেখেন শুধুমাত্র এটার মানে আমি কোনটার মধ্যে ক্লাস দিছি, শুধুমাত্র ক্লাস দিছি এটাতে। কোনটাতে, আপনার প্রথমটাতে। তো এই ক্লাস যার মধ্যে আছে শুধু তাকে কি দিছে, ব্যাকগ্রাউন্ড কালার দিছে। এখন এই ক্লাসটা যদি আমি আরো দুইটার মধ্যে দিই, সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন যেগুলোকে ক্লাস দিছি ওগুলা শুধু পাইছে আর বাকিগুলা পাই নাই। বুঝে আসছে? এ হলো ক্লাস। এখন আইডি কি, আইডি মনে করেন আমি সবাইরে কি দিয়ে দিছি, H2 বা H1 নামে যারা আছে H2টা কেটে দিই। তাহলে এখন এটাকে H1 বানাই দিই, এটাকে H1 বানাই। সেভ করলাম। সেভ করার পর এখন দেখেন সবগুলো তো লাল হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার এখন সবগুলোর মধ্যে যদি একই ক্লাস দিয়ে দিই, সেভ দিলে কি হবে, সবগুলা একই রকমের ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে যাবে, কালো হয়ে যাবে। লেখাটা লাল, ব্যাকগ্রাউন্ড কালার কালো। এখন আমি চাইতেছি যদি এটাকে রেড না দিয়ে হোয়াইট দিই, সেভ দিলাম। এটাকে রিলোড দিই, কি হয়েছে, লেখাটা সাদা হয়ে গেছে। আর এগুলো কি সবগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, সেই জন্য ফুল জায়গা জুড়ে এই জিনিসটা পাইছে।
এখন আমি যদি চাই এখানে নির্দিষ্ট একটা আইডি ইউজ করতে পারবো, এখানে সবার জন্য আলাদা আলাদা আইডি, মানে যখন আইডি ব্যবহার করব, যাকে যাকে একটা আইডি দিব, আইডি শুধু নির্দিষ্ট একজনের জন্য। তো এখানে ক্লাসের জায়গায় আইডি লিখতে হবে, যাকে আইডি দিব সে হচ্ছে ওই কালারটা পাবে। তো আমি এখানে লিখলাম আইডি, তাহলে আইডি নামে একটা জিনিস আছে। এখন সেভ দিই, সেভ দেওয়ার পর দেখি যে দেখেন এটার কালার সহ ভ্যানিশ হয়ে গেছে। তার মানে কি এখানে এটা কিন্তু আছে, দেখেন এটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা পাই নাই, সেই জন্য এটা এখানে দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? তার কারণ হচ্ছে এই কালার যেটা H1 এর কালার যেটা, এখানে তো প্রথমে কি পাইছে, H1 পাইছে। তো যতগুলো H1 পাইছে সবগুলো কালার সে সাদা করে দিছে। এখন এটাকে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিই, সেভ দিলাম, সেভ হয়েছে। আর এটাকে ব্ল্যাক দিই। এখন একটা জিনিস দেখেন, যতগুলা H1 আছে সবগুলো H1 কালার কি হবে, সবগুলা কালার ব্ল্যাক হবে। ওকে ফাইন, সেই কালার পাইছে ব্ল্যাক। কিন্তু এটাকে আমি কিছু বলি নাই, শুধু একটা আইডি দিছি, দিয়ে ক্লাস দিই নাই, যার কারণে সে আবার এখানে এই যে ক্লাসের এগেনস্টে বলছি, যাদের মধ্যে এই ক্লাসটা আছে, যারা এই ক্লাসের, ওদের ব্যাকগ্রাউন্ডটা লাল হবে। কিন্তু যার আইডি আছে, যার মধ্যে এই ক্লাসটা নাই, তার কি হবে না, কালার চেঞ্জ হবে না, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার যাবে না। এখন আমি আবার আরেকটা আইডি নিব, আইডি নিতে হলে আমাকে হ্যাশ দিতে হবে, হ্যাশ দিলাম, আবার হেড দিব, দেওয়ার পর ব্র্যাকেট দিলাম। তাহলে এটার অন্য একটা কালার দিই, সেভ দিলাম। দেখেন আইডি দেওয়ার পর সে কিন্তু প্রথমে কি, এখানে যতগুলো H1 আছে সবগুলোর কালার কি, ব্ল্যাক। আমি যখন ডিফাইন করে দিছি, আলাদা করে দিছি, শুধু যার মধ্যে এই আইডিটা থাকবে তার কালার ব্লু হবে। সে কিন্তু এটাকে ব্রেক করে, কালোটাকে ব্রেক করে সে তার কালার নিয়ে নিছে। তার মানে কি, এটা যখন নির্দিষ্ট করে দিবেন তখন কিন্তু সে আলাদা আলাদা স্টাইল নিবে, আলাদা আলাদা ফরম্যাটে সে চলে যাবে। ক্লাস কার জন্য, ক্লাস হচ্ছে সবার জন্য, আর আইডি যেটা সেটা হচ্ছে শুধুমাত্র নির্দিষ্ট একটার জন্য, একটা লাইনের জন্য। এখন এখানে আরেকটা জিনিস দেখেন, এখানে তো সবগুলোর কি করছি, সবগুলোকে এক একটা কালার দিছি। তা আমি এটার মনে করেন H1, এ তো কালো কালার পাবে, সেভ দিলাম। সেভ দেওয়ার পর দেখেন এটা কি হয়, এটা কিন্তু কালো হয়ে যাবে। ওকে ফাইন, কালো হয়ে গেছে। এখন সব কালো। একটু আগে দেখলাম যখন আমি আইডি দিব, আইডি দিলে কি হয়, এটা আলাদা একটা ইয়ে পাবে, মানে আইডি দেওয়ার পর আইডিতে যেটা ডিফাইন করে দিব ওই জিনিসটা সে পাবে। এখন আমি চাইতেছি এই যে ইয়েটা আছে, H1 আছে, এ নর্মালি কি কালার পাইছে, ব্ল্যাক কালার পাইছে। এখন আমি এর মধ্যে যদি একটা স্টাইল লিখি, আবার এখানের মধ্যে যদি ইনলাইন সিএসএস লিখি, এখন দেখি কে আসলে কালারটা পাই, কে কার থেকে পাওয়ারফুল, এই জিনিসটা দেখব। আমি এখানে আবার লিখলাম কালার, দিলাম অরেঞ্জ কলম। এটা কিন্তু কি পাইছে, অরেঞ্জ হয়ে গেছে। তো সিএসএস তো তিন প্রকারের মধ্যে একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই স্টাইলের মধ্যে যা কিছু লিখছি এই জিনিসগুলো আমি যদি ডট সিএসএস নামের একটা ফাইল ক্রিয়েট করে এখানে লিঙ্ক করে বসাই, তাহলে কিন্তু সেম কাহিনীটা হবে। এখন আপনারা যদি কেউ বলে বা কখনো প্রশ্ন জাগে যে আসলে তিনটের মধ্যে শক্তিশালী কে, যে যত বেশি কাছের সে তত বেশি শক্তিশালী।
তাহলে এখানের মধ্যে সবচেয়ে কাছের কে? সবচেয়ে কাছের হচ্ছে আপনার ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল না, ইনলাইন সিএসএস এ। এর থেকে কাছে কোনটা? যেটা ভিতরে আছে ইন্টারনাল সিএসএস। আরেকটা যদি বাইরে দিই সেটা হবে এক্সটার্নাল সিএসএস, সেটার শক্তি হবে কম। তাহলে ওভাররাইট করার জন্য যেটা পরে লেখা হয়, একটা ইয়ে আছে যেটা পরে লিখবেন, সেটা হচ্ছে বেশি, মানে মানে একটার উপর একটা ওভাররাইট করতে পারে। মনে করেন আমি একটা সিএসএস লিখলাম, সবাইকে একটা ক্লাস দিলাম, ক্লাস দেওয়ার পর বললাম তোমাদের কালার এটা হবে, এরপরে আবার যখন ডিফাইন করলাম তখন কিন্তু সে আরেকটা কালার নিয়ে নিছে। এই জিনিসগুলো হচ্ছে মূলত দেখানো ছিল। এখানে আরেকটা কয়েক জিনিস আছে, সেগুলো একটু বলি। সেটা হচ্ছে আইফ্রেম নামে একটা জিনিস আপনাদেরকে দিবে। আইফ্রেম মানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইটকে ডিরেক্ট আপনার ওয়েবসাইটে শো করানো, এই জিনিসটা লাগবে। তো আমি এখান থেকে এটা একটু কপি করি। কপি করার পর বডির এই জায়গায় দিই, সেভ করলাম। সেভ করার পর কি হয় দেখেন, দেখেন এখানে কোনো কিছু আসতেছে না, কিন্তু একটা জিনিস আসছে, একটা ফ্রেম আসছে। ফ্রেম মানে কি? ছবি বাঁধাই করা যায় যেরকম, মানে ফ্রেম ঠিক থাকে, এক একবার এক একজনের কি আসে, এক একজনের ছবি আসে। যার ছবি বসাবেন তার ছবি আসবে। তো এখানে আইফ্রেমের মধ্যে আমরা যে কোনো একটা ওয়েবসাইটকে কানেক্ট করাইতে পারি, যে কোনো একটা ওয়েবসাইটকে এখানের মধ্যে নিয়ে আসতে পারি। মনে করেন এখানে আবার একটা আইফ্রেম আছে, এখানে দেখেন প্যারাগ্রাফের মধ্যে আইফ্রেমটা একটু দেখি। এটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে লিঙ্ক যেভাবে করছে ওইভাবেই দিছে, এটা না। একটা দেখেন, আইফ্রেম জেনারেটর। এটা কেটে দিই, এটা কেটে দেওয়ার পর এটাকে রাখি। রাখার পর এখানে তো কোনো কিছু আমরা দেখি নেই, তো যেটাই দেখাবেন, মনে করেন আমি আপনার এই সাইডটাই দেখাবো, মনে করেন ওই জায়গার মধ্যে। তো এখানে যে সোর্স আছে, সোর্সের মধ্যে জাস্ট এটাকেই দেন, দেওয়ার পর সেভ দেন। সেভ দেওয়ার পর এটাকে ইয়ে করেন, দেখেন এই যে পুরো ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে এসছে। তো আইফ্রেম মানে হচ্ছে জাস্ট আইফ্রেম, ওই আগের মতো ট্যাগ লিখবে, ট্যাগ আইফ্রেম দিয়ে শুরু, আইফ্রেম দিয়ে শেষ। এর মধ্যে সোর্স আমরা যেখানে লিঙ্ক করছি, লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগের মধ্যে সোর্স দিছি, এটা হচ্ছে সোর্স। তারপর স্টাইল দিছি, যে কোনো একটা স্টাইল পাওয়ার জন্য। এখন এখানে কি আছে, হাইট উইথ 300 আছে, এটা হচ্ছে হাইট। ডান থেকে বাম থেকে ডান দিকে যেটা আসবে সেটা হচ্ছে উইথ, আর উপর নিচে এটা হাইট, এটা আপনারা জানেন। তো আমি এখন এখান থেকে এটাকে যদি একটু বাড়াই দিই, 700 দিলাম, আর এটা হচ্ছে হাইট 700, এটাকে 500 দিই, আর এটাকে 800 দিই। সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা দেখেন হয়ে গেল, এটা দেখেন এটা কিন্তু আরো বড় হয়েছে। তা আপনার যতটুকু দরকার ততটুকু দিতে পারবেন। এখানে একটা প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এখানে কি আছে, একটা স্ক্রল বার আছে। এটা যদি আপনার ভ্যানিশ করে দিতে হয় তাহলে একটা ক্লাস নিতে হবে, এখানে আছে স্ক্রল নো, এই ক্লাসটা দিয়ে দিলে এটা আর স্ক্রল করবে না। আমি এখান থেকে এটা কপি করে নিই।
এখন স্ক্রল যায় নাই, স্টাইল এখানে শুরু হয়েছে, স্টাইল সমান এইটা, স্ক্রলিং নো, এটা আবার শেষ হয়েছে টাইটেল, এটা এই জায়গায়। কোনো স্ক্রল যায় নাই, এই লিঙ্কটা এখান থেকে নিয়ে নিই, কপি করলাম, সোর্সের মধ্যে লিঙ্কটা দিই, এখানে দেখি, এটা তুলে দিই। এখন দেখেন এখানের মধ্যে এটা কিন্তু আর যাইতেছে না, এর যত হাইট যতটুকু দিছি ততটুকু আছে, এখানের মধ্যে তো 600 আছে, এটা এর জন্য 800 দিই, আর এখানে যদি 400 থাক বা 500 দিই, সেভ দিলাম, 500 সেভ, সেভ দেওয়ার পর এটা কিন্তু আর উপর নিচে যাবে না, উপর থেকে যতটুকু দরকার সে ততটুকু দেখাবে। মানে এরকম আমার একটা কাজ হয়েছিল, মানে আইফ্রেম আইডিএক্স এর যারা রিয়েল এস্টেটের একটা ব্যাপার আছে, যে তাদের যে লিস্টিং আছে ওই লিস্টিংগুলো ওয়েবসাইটে শো করায়, তো ওয়েবসাইটে শো করায় যে এটা থার্ড পার্টির মাধ্যমে আসে, মানে MLS মাল্টি লিস্টিং যে সিস্টেম, ওরা হচ্ছে যে বিভিন্ন লিস্টিংগুলো একত্র করার পর এই জিনিসগুলোকে ওরা বিভিন্ন জনের বিভিন্ন এজেন্টরা এগুলো বিক্রি করে, তো বিক্রি করার জন্য এই লিস্টিংগুলো তো দেখাইতে হবে, তো ওরা জাস্ট এসে একটা আইফ্রেম বসায়, তো আইফ্রেম বসাইলে যখন এরকম স্ক্রল করে তখন হচ্ছে মানে মানে ওই জিনিসটা সুন্দর দেখায় না, মনে হয় যে বাইরে একটা ওয়েবসাইট থেকে আনছে, তখন তারা বলে যে আমার এমন একটা ইয়ে করে দাও যেটা বোঝা না যায় যে এটা অন্য একটা ওয়েবসাইটের। মনে করেন এখানে আমি কিন্তু জেনারেট করতে পারবো, এটা দেখাচ্ছে না, একটু এটা কিন্তু এখান থেকে দেখা, মানে এখন যখন আমি ছোট করছি তখন কিন্তু এটা আসছে, এখন এটা এখান থেকে কপি করতে পারবো, জাস্ট স্ক্রল হইতেছে না এই জায়গায়। আমি এটা তখন আমি কিন্তু পারি নাই যে এখানে কি রে এটা আসতেছে না কেন, পরে বিভিন্ন ফোরামে মানে গুগল করছি, গুগল করার পর জাস্ট একটা ক্লাস দিতে হবে, সেটা হচ্ছে স্ক্রল নো। এই ক্লাসটা যখন দিবেন তখন হচ্ছে এই যে আইফ্রেম আছে, আইফ্রেমের এখানে আর কোনো স্ক্রল করবে না, স্ক্রল বার আসবে না। আমি জাস্ট এই ক্লাসটা যদি এখান থেকে তুলে দিই তখন দেখবেন আবার স্ক্রল কিন্তু করবে অটোমেটিক। দিলাম, দেখেন এখন কিন্তু স্ক্রল মানে আগের মতো হয়ে গেছে। তাহলে কি হয়েছে, আপনার যখন আইফ্রেমের স্ক্রলের যে প্রবলেম, এই প্রবলেমের জন্য এই ক্লাসটা আপনার ইউজ করতে হবে, স্ক্রলিং সমান, তারপর হচ্ছে যে দুটা ক্লোন দিয়ে এখানে নো দিলে আর স্ক্রল করবে না। তাহলে এলো আইফ্রেম। এখানে আরেকটা জিনিস আছে, রেসপন্সিবলগুলোর দরকার নাই, ইমেজ লিস্টিং ব্লক কেসেস বর্ডার কালার সিএসএস লিঙ্ক, সিএসএস একটু যাই, তাহলে আমরা কোনো জায়গায় যদি বর্ডার দিতে হয় তাহলে কি করব, জাস্ট এখান থেকে বর্ডার কি, তাহলে বর্ডারের যে ইয়েটা আছে স্টাইল হবে, প্রপার্টির নাম কি বর্ডার স্টাইল। তো বর্ডার স্টাইল কী রকমের হবে, ডট হবে মানে এরকম ডট হবে, না সলিড হবে নাকি ড্যাশ হবে, ড্যাশ মানে এটা, সলিড মানে হচ্ছে একদম এরকম। এই জিনিসগুলা এখান থেকে দিতে পারবেন। যেমন আমি এখানে আছে প্যারাগ্রাফের মধ্যে একটা ডট দিছে, আমি এটাকে কপি করলাম, কপি করার পর জাস্ট এটা দিলাম,
এখানে কি প্যারাগ্রাফ আছে? যে প্যারাগ্রাফ নাই, তা আমি এটাকে h1 দিলাম। তারপর এটা যেহেতু আমরা জানি এটা কি একটা ক্লাস, তো এই ক্লাসটা হচ্ছে আমি এখানের মধ্যে দিয়ে দিব। এখন এটাকে যদি রিলোড দেন, আচ্ছা ডট হয়েছে, কিন্তু এটার যে একটা কালার, এটার কোনো কালারই পাই নাই। আবার এখানে যান, এখানে যাওয়ার পর একটু নিচে আসেন, বর্ডার কালার, মানে এখান থেকে যা আপনি একটু দেখবেন যে আসলে কোনটা দিলে কি হয়। এটা করলে আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে, মানে আপনি জাস্ট কোনো একটা প্রবলেম পড়লে নেট থেকে হইলে খুঁজে বের করতে পারবেন। এখানে আমাদের ক্লাস কি ছিল? ক্লাস ছিল ডটেড, এটা হচ্ছে h1। তো এখনো পাই নাই কেন? আচ্ছা এটার একটা মুছে দিই। এখন দেখেন ক্লাস 2 যেটা, সেটা কিন্তু কি পাইছে, আপনার এখানে একটা বর্ডার পাইছে। তাহলে বর্ডারের জন্য এটা দিতে হবে। বর্ডার পেজ বিল্ডার দিয়ে এগুলো দেওয়া লাগবে না, কিন্তু আপনার ওই যে নির্দিষ্ট কোনো জায়গায় যদি আপনার দরকার হয় তখন এগুলো এখান থেকে খুঁজে বের করে দিতে পারবেন। এখন একটা জিনিস দেখব, সেটা হচ্ছে মার্জিন প্যাডিং নামে একটা জিনিস আছে, ওই জিনিসটা দেখব। তো মার্জিন প্যাডিংয়ের আগে আরেকটা জিনিস দেখতে হবে, ব্লক লেভেল এলিমেন্ট, যে আমরা একটা কথা বলছিলাম, মানে যেটা ফুল লাইন নিয়ে নেই, সেটা হচ্ছে আপনার ডিপ নামে একটা জিনিস আছে। তো ডিপ নামে এই জিনিসটা নিই, আবার ডিপ এটা শেষ করতে হবে। শেষ করলাম। ডিপ নিলাম, ডিপ শেষ করলাম। এখন এই জায়গায় এই জিনিসটা দিলাম। সেভ করলাম। সেভ করার পর আসলে দেখেন যে কোনো কিছু হচ্ছে কিনা। নিচ দিয়ে একটা জিনিস আসবে, এই 5 নাম্বারটা 2বার আসছে, কিন্তু এটা কালো, কোনো ধরনের কোনো পরিবর্তন আসে নাই। আই ফ্রেমটা একটু তুলে দিই, তাহলে বুঝতে একটু ইজি হবে। আবার সেভ দিলেন, দেখেন এটাও এগুলার মতো কোনো ধরনের চেঞ্জেস নাই। কারণ আমি যখন এটার মার্জিন প্যাডিং দিব তখন কিন্তু মানে বুঝবেন যে এটা আর এটার মধ্যে পার্থক্য আছে। আচ্ছা, আগে আমরা দেখছি কি ক্লাস নামে একটা জিনিস আছে, তো একটা ক্লাস নিই। ক্লাস নেওয়ার পর একটা সমান চিহ্ন দিলাম। দেখলাম যে এটারও নিলাম, মনে করেন ডিপ, এটা কপি করলাম। কপি করার পর জায়গায় এটা কি, এটা একটা ক্লাস নিয়েছি, দিলাম, দেওয়ার পর শেষ করলাম। এখন এখানের মধ্যে আমি এই ডিপ, এটা বুঝবেন কিভাবে, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই। ব্যাকগ্রাউন্ড কালার ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিব? ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু রেড দিই, না রেড না, অরেঞ্জ দিই।
দেখেন এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হয়েছে, অরেঞ্জ হয়েছে। এখন ওই যে একটু আগে বললাম মার্জিন বা প্যাডিং এর যে ব্যাপারটা, এখন যদি প্যাডিং দিই মার্জিন পরে বুঝবেন, প্যাডিংটা আগে দিই। এখন কি আছে দেখেন, এগুলা যেরকম নর্মাল ওরকমই আছে, এখানে একদম এটার সাথে লেগে আছে। এখন আমি যদি প্যাডিং দিই, চারপাশে যদি প্যাডিং দিই, তাহলে কিন্তু এখানে ভিতরে একটা গ্যাপ হবে, লেখাটা মাঝখান বরাবর থাকবে, ভিতরে একটা গ্যাপ হবে। তো আমি এখানে লিখলাম প্যাডিং, আমি চারপাশে দিতেছি প্যাডিংটা, দিলাম যে 50 পিক্সেল, তারপর কলম দিয়ে সেভ করলাম। সেভ করার পর এখন যদি রিলোড দিই, দেখেন এটা কি এসছে, দেখেন এগুলোর থেকে কিন্তু এটা মোটা হয়ে গেছে, দেখছেন এই জিনিসটা মোটা হয়ে গেছে। এখন মার্জিন দিলে কি হবে, মার্জিন দিলে মার্জিনের প্যাডিংয়ের যে ব্যাপারটা সেটা হচ্ছে, মার্জিন প্যাডিং হচ্ছে বেলুনের মতো, মানে যতই ফুলাবেন, মনে করেন একটা জিনিস রাখলেন ভিতরে, ফুলালে ভিতর থেকে বড় হবে, ভিতরে বড় হয়ে এটা দেখেন বেলুনের মতো হয়ে আস্তে আস্তে বড় হচ্ছে। কিন্তু মার্জিন যেটা সেটা হচ্ছে আপনাকে মানে বাহিরের অংশ থেকে কাটবে। কেমন, আমরা যখন পরীক্ষাতে এক্সাম দিই তখন কি দেখ, মানে আমরা খাতার মধ্যে কি করি, মার্জিন দিই না, তার মানে কি আমরা মূল খাতা থেকে আমরা কিছু অংশ কেটে রেখে দিই, মানে বাহিরের অংশ আমরা ওই ওই অংশে লিখবো না। এটা হচ্ছে মার্জিন। আর প্যাডিং হচ্ছে বেলুনের মতো, শুধু ভিতর দিকে ফুলতে থাকবে, এটা হচ্ছে প্যাডিং। তো মার্জিন প্যাডিং এগুলা জাস্ট এই জন্য দেখাইছি যে মার্জিন প্যাডিং এর ব্যাপারগুলো কিন্তু আসবে তখন, মানে প্রশ্ন অনেকেই করছে, এই জন্য বলতেছে, বলবে যে মার্জিন কি প্যাডিং কি, এই জিনিসগুলো বলে। তো এই জিনিসগুলোর জন্য মানে তখন আপনারা বুঝেন না মার্জিন প্যাডিং কিছু জিনিস আছে, সেটা আমরা শুনছি। তো এটা এখন আমি যখন এখানে কি দিলাম, জাস্ট মার্জিন প্যাডিং দিলাম, সব জায়গায় একসাথে পাইছে। তো এখন আমি যদি শুধু লেফটে দিই, এখন কি হয় ব্যাপারটা একটু দেখেন, শুধুমাত্র এই পাশে পাইছে, উপর এটা তো এমনিতে খালি থাকে, এটার কথা বাদ দেন, উপর নিচে কোনো কিছু পাই নাই, শুধু বাম পাশে একটা জায়গা নিয়ে নিছে। তো আপনি এখানে উপর নিচে যেখানে খুশি সেখানে দিতে পারবেন। আমার এটাকে কপি করেন, কপি করার পর এখানে যদি বাটন দেন, সেভ দিলেন, দেখেন নিচ দিয়ে কিন্তু এই পরিমাণ জায়গা, বাটন না, এটা হবে বটম, এটা হবে বটম। সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখেন এটা কি হয়েছে, এখন নিচ দিয়ে এখানে যতটুকু জায়গা নিছে এই পাশে, ঠিক ততটুকু জায়গায় নিচ দিয়ে নিছে। এখন আমি যদি আবার উপরে দিই, টপ, সেভ দিলাম, উপরে কিন্তু এতটুকু জায়গা নিছে। এখানে জায়গা নিছে বলতে এটা বুঝতেছেন না, একটা কারণ সেটা হচ্ছে আপনার মানে জায়গাটা কম। এখন এটাকেও আমি চাইলে জায়গাটা কমাইতে পারবো, মনে করেন এখানে এটার মধ্যে যদি আমি এটার হাইট উইথ যদি সিলেক্ট করে দিই, উইথ দিলাম 50, বা হচ্ছে এটা হচ্ছে ফুল পেজ, মানে হচ্ছে 100% আছে না, আমি এখানে 100% থেকে মনে করেন 50% দিলাম, 50% দিয়ে কাজ করে কিনা দেখি, দেখেন 50% দিছি, আমার পেজের অর্ধেক জায়গা নিছে। আচ্ছা আরও কমাই দিই, 50 পিক্সেল না, আমি এখান থেকে 50 পিক্সেল দিই, বা হচ্ছে 100 পিক্সেল দিলে কি হয় দেখি, px সেভ। দেখেন 100 পিক্সেল দেওয়ার পর কি হয়েছে, 100 পিক্সেল দেওয়ার পর এটা কিন্তু নেমে গেছে, তার মানে কি এর কাছে এই পাশে কোনো জায়গা নাই, এই লেখাটা আরও, এটা হচ্ছে জাস্ট 100 পিক্সেল, তো আমি এটাকে 400 পিক্সেল দিলে একটু বুঝতে সুবিধা হবে। দেখেন 400 পিক্সেল দেওয়ার পর এটা এখানে জায়গায় পাইছে। তো এখানে কত পিক্সেল দিলে ভালো হয়, 250 পিক্সেল দিয়ে দেখি, সেভ দিলাম, 250 পিক্সেল দিছি। এখানে কিন্তু এই পাশে কিন্তু কোনো প্যাডিং নেই,
এখন আমি যদি এই পাশেও যদি একটা প্যাডিং দিই, এটা হচ্ছে রাইট, সেভ দিলাম, দেখেন এই পাশে কিন্তু 50 পিক্সেল চলে গেছে। এখন এই পাশ থেকে এই পাশে বেশি না? হ্যাঁ বেশি, কারণ হচ্ছে যে এখানে তো প্রথমে আপনার কত পিক্সেল আছে উইথ 250 পিক্সেল, 250 পিক্সেলের পরে আবার 50 পিক্সেল হয়েছে আপনার উইথ প্যাডিং হয়েছে, তার মানে কি আরও 50 পিক্সেল সেই ভিতরে জায়গায় করে নিয়েছে। এ হলো প্যাডিং। তারপর হচ্ছে মার্জিন, মার্জিনটা দিতে হইলে আমি এটাকে আরেকটা কপি করি, এটাকে আরেকটা কপি করি, কপি করলে মার্জিনের ব্যাপারটা বুঝাইতে পারবো। সেভ দিলাম, সেভ দেওয়ার পর দেখেন কি হয়েছে, একদম একটার সাথে একটা লেগে গেছে, তাই না? এখন আমি যদি এই লাগানোটাকে যদি আমার উঠাইতে হয়, তাহলে আমার কি করতে হবে? যেটা করতে হবে সেটা হচ্ছে মনে করেন দোনোটা তো একই রকমের জিনিসপত্র পাই গেছে, কারণ আমি শুধু একটা মার্জিন দিব। মার্জিন কোনটার মধ্যে দিব? মনে করেন এটার মধ্যে লিখলাম মার্জিন বটম 40 পিক্সেল, সেভ দিলে দেখেন এখন এখানে কিন্তু কোনো গ্যাপ নাই, আছে নাই? রিলোড দেন, রিলোড দিলে কিন্তু একটা এখানে গ্যাপ হয়ে যাবে। তো মার্জিনের ব্যাপারটা আর প্যাডিংয়ের যে ব্যাপারটা, এগুলো আরও বেশি বুঝবেন ইয়ে করতে করতে। জাস্ট এই জিনিসগুলো একটু দেখালাম যে এই জিনিসগুলো আসলে লাগে। তারপর ফন্টের ব্যবহার আছে, বিভিন্ন ধরনের ফন্ট আছে, বিভিন্ন ধরনের ফন্ট, ফন্টের কালার এগুলোও চেঞ্জ করতে পারবেন, ফন্ট ফ্যামিলি ইউজ করতে পারবেন। তারপর গুগলের যে ফন্ট আছে ওই ফন্টগুলো নিতে পারবেন। তারপর এখানে পজিশন নামে একটা জিনিস আছে, স্ট্যাটিক মানে জায়গায় থাকবে, ফিক্স মানে এটা লড়বে না। তারপর হচ্ছে স্টিকি মানে একদম লেগে থাকবে উপরে। অ্যাবসোলিউট মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট জায়গায় দিতে পারবেন। রিলেটিভ হচ্ছে ওটাকে মানে যেই কাস্টম কিছু জিনিস আছে সেই জিনিসগুলো মানে নর্মাল না, এগুলোকে আলাদা করে করতে হয়। তো ওগুলোর পজিশন অ্যাবসোলিউট বা হচ্ছে রিলেটিভ করে ওই জিনিসগুলো করতে হয়, আর না হয় এগুলা নর্মালি কাজ করে না। মানে মনে করেন আপনার একটা জিনিস এই জায়গায় আছে, তা আপনি কাস্টম করে এটাকে মানে ইয়ে দিয়েও নিতে পারতেছেন না, বা কোনো একটা কারণে উঠতেছে না, তখন হচ্ছে আপনি যখন এটাকে কাস্টম বা পজিশন রিলেটিভ বা হচ্ছে আপনার ইয়ে করে দিবেন, কী করে দিবেন, অ্যাবসোলিউট করে দিবেন, তখন কিন্তু এটাকে আপনি নির্দিষ্ট একটা জায়গায় এক্স অক্ষে বা ওয়াই অক্ষে আপনি নিতে পারবেন। এই আর কি, ওই জিনিসগুলোতে যাচ্ছি না, জাস্ট এইরকম কয়েকটা জিনিস আছে। এই জিনিসটাই আসলে আজকে বলার মূল জিনিসটা, যে এখানে কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলো আমাদেরকে বোঝা লাগবে বা হচ্ছে এই জিনিসগুলো দেখতে হবে। তো এই হলো অবস্থা, মানে HTML CSS এর একদম সংক্ষেপ বা হচ্ছে একদম বেসিক কিছু জিনিস আমরা দেখলাম। আপনি চাইলে এখান থেকে একটা সার্টিফিকেটও নিতে পারবেন। এখানে দেখেন, এখানে কিন্তু সার্টিফিকেট দেয় তারা, রেফারেন্স ওয়েব কোর্স আছে, কোর্স আছে, গেট সার্টিফাইড। আপনি এদেরকে পরীক্ষা দিলে, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু আপনাদেরকে একটা সার্টিফিকেট দিবে। যদি আপনি HTML CSS বা হচ্ছে জাভা স্ক্রিপ্ট এদের আছে এগুলোর উপরে ইয়ে করতে চান, কোর্স করতে চান, এখান থেকে করে ফেলতে পারবেন। এই আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন আর প্র্যাকটিস করবেন, এগুলো দেখবেন আসলে কোনটা কি হয়, দেখে দেখে করে ফেলবেন। ঠিক আছে, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।